আমরা আরেকটি প্রজেক্ট দেখতে আসছি। এই প্রজেক্টের নাম ফেব্রিক ক্রিয়েশন। তো এটা আসলে কোনো ইনোভেশন কিছু না, এটা মেইনলি আমাদের যাদের ইন্ডাস্ট্রিতে যাওয়ার কোনো সুযোগ হয় না, আমরা হয়তো জানি না আমরা যে এখন ড্রেসটা পরতেছি এটা আসলে ড্রেসটা কিভাবে তৈরি হয়, আমরা হয়তো মার্কেটে কিনে নিয়ে আসি, কিন্তু আসলে এই ড্রেসটা বানানোর পিছনে যা যা লাগে একদম শুরু থেকে র মেটেরিয়াল থেকে শুরু করে ড্রেস তৈরি হওয়া পর্যন্ত এই পুরো কনসেপ্টটা আসলে এখানে রেডি করা আছে। তা আমাদের যাতে সময় হয় না যে আমরা জানি না, তা আমাদের জন্য এটা একটা সুযোগ যে আমরা এখানে ছোট আকারে ব্যাপারটা জানতে পারবো। তো এখানে আমাদের সামনে এই প্রজেক্টটা শো করছে। তোমরা কোন টেক্সটাইল? ফোর টেক্সটাইলের কয়েকজন স্টুডেন্ট। তাহলে আমি যে কোনো একজন থেকে এই পুরো প্রসিডিউরটা শুনতে যাব, তারপর আমরা বুঝবো যে আসলে ওরা কিভাবে এটা কাজ করছে। আমরা প্রথমে হচ্ছে র মেটেরিয়াল কালেক্ট করেছি এবং এই র মেটেরিয়ালকে আমরা সিমপ্লেক্স মেশিনের ইনপুট হিসেবে ড্রোন স্ল্যাবের তৈরি করেছি। এই ড্রোন স্ল্যাবের থেকে সিমপ্লেক্স মেশিনে প্রসেস করে সিমপ্লেক্স আমরা প্রথমে র মেটেরিয়াল কালেক্ট করেছি। এই র মেটেরিয়ালকে সিমপ্লেক্স মেশিনের ইনপুট করার জন্য আমরা হচ্ছে ড্রোন স্ল্যাবার তৈরি করেছি। ড্রোন স্ল্যাবারকে সিমপ্লেক্স মেশিনে প্রসেস করে আমরা রবিং তৈরি করেছি। এই রবিংকে আবার স্পিনিং মেশিনে ইনপুট হিসেবে প্রসেস করে আমরা আউটপুট হিসেবে পেয়েছি হচ্ছে ইয়ার্ন, এবং এই ইয়ার্নকে আমরা পরবর্তী মেশিন উইভিং ফ্রেমে ইনপুট হিসেবে ইয়ার্নকে ফিট করে সেখান থেকে আমরা আউটপুট হিসেবে পেয়েছি হচ্ছে গ্রে ফেব্রিক। এই গ্রে ফেব্রিককে আমরা ডাইং প্রিন্টিং মেশিনের সাহায্যে ডাইং করছি, ডাইং করার পরে প্রিন্টিং করছি হচ্ছে এটা প্রিন্টেড কাপড়। এই প্রিন্টেড কাপড়কে আমরা ফাইনালি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে নিয়ে গিয়ে আমরা বিভিন্ন ধরনের গার্মেন্ট তৈরি করেছি। এখানে আসলে প্রত্যেকটা ব্যাপার যদি আমরা দেখি, এখানে এই যে দেয়ার আর মেইন 6 স্টেপ আছে। ফার্স্টে র মেটেরিয়ালগুলো লাগবে, এগুলো সম্ভবত তুলা বা রেশম বা নানা জিনিস থেকে সংগ্রহ করা হয়। তারপর এগুলা এখান থেকে আমাদের যে রবিংটা এটা সংগ্রহ করা হয়, হওয়ার পরে এখান থেকে স্পিনিং করে সুতা তৈরি করে। এই যে সুতা আমরা দেখতে পাচ্ছি, সুতা থেকেই আমাদের মূলত এই যে ওবিং যে ফেব্রিক সেটা আসে। এটা আসার পরে এরপর ডাইং করা হয়, ডাইংয়ের ভিতর বিভিন্ন কালার বা এগুলো সেট আপ করা হয়। সেট আপ করার ফলে আমাদের আসলে যে ড্রেসটা আমরা পরি এই ড্রেসটা আসলে আমাদের সামনে আসে। আমি আসলে অত্যন্ত অনেক ধন্যবাদ জানাবো যে স্টুডেন্টরা এই বয়সে, ছোট বয়সে ধরনের একটা প্রজেক্ট ওরা কনসেপ্টটা নিয়ে আসতে পারছে। তো ওদেরকে অত্যন্ত ধন্যবাদ যে ওদের ইফোর্ট যেন ওদেরকে ভবিষ্যতে অনেক দূর নিয়ে যেতে পারে, তার জন্য আমরা আসলে ওদের জন্য শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ।